হ্যালো, সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে ক্লাস যে স্টুডেন্টসরা আছো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এরা আমি লেসন 1 আজকে পড়াবো। হ্যাঁ, লেসন 1 হচ্ছে তোমাদের যে লেসনটি আছে সেটি হচ্ছে মহাত্মা গান্ধী। সেখান থেকে আজকে আমরা থার্ড পার্টের হচ্ছে অ্যাক্টিভিটি 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই পেজটি পড়ব, 17 পেজ। এর আগের ভিডিওতে আমি তোমাদের হচ্ছে পার্ট 1 পার্ট 2 অ্যাক্টিভিটি আছে সেসব আলোচনা করে দিয়েছিলাম। তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আমরা অ্যাক্টিভিটি 5 অবধি পড়েছিলাম। অ্যাক্টিভিটি দেখো, তারপরে কি বলছে, লেটস, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে। সেই সেন্টেন্স হচ্ছে পাংচুয়েশন মার্কস আছে। পাংচুয়েশনগুলিকে বলে এই যে দেখো, এই যে এখানে বলা স্টপ, এই যে চিহ্নটি, এটি হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ কখন হয়? ফুল স্টপ ইন্ডিকেট অফ দ্য সেন্টেন্স, যখন কোনো বাক্যের শেষ হয় তখন ফুল স্টপ বসে। তারপরে এই চিহ্ন হচ্ছে কোমা। কোমা ইন্ডিকেটস এ শর্ট পজ, হ্যাঁ, উইথিন এ সেন্টেন্স। একটি বাক্যের মধ্যে যখন বাক্যটি শেষ হবে না, হ্যাঁ, যখন একটু থামবে, মানে তুমি একটি বাক্য বলছো, তার মাঝে তুমি থামলে কিন্তু বাক্যটি শেষ করলে না, সেক্ষেত্রে কোমা বসবে। মার্ক, কোশ্চেন মার্ক ইন্ডিকেটস এ কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে ক্ষেত্রে বসে। আর ইনভার্টেড কোমাস, এটা হচ্ছে ইনভার্টেড কোমা। ইনভার্টেড কোমাস আর ইউজ টু ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ। হ্যাঁ, যখন কোনো হচ্ছে ব্যক্তির হচ্ছে বক্তব্য থাকে, সেটি হচ্ছে এই ইনভার্টেড কোমার মধ্যে রাখা হয়। তো এই যে এইগুলি আছে, এই যে ফুল স্টপ, কোমা, কোশ্চেন মার্ক, ইনভার্টেড কোমা, এগুলিকে বলা হয় পাংচুয়েশন মার্কস। তো অ্যাক্টিভিটি 6-এ তোমাদের হচ্ছে এখানে কতগুলি সেন্টেন্স দেওয়া আছে। ব্র্যাকেটে দেখো, ব্র্যাকেটে আমাদের হচ্ছে সে পাংচুয়েশন মার্কসগুলি বসাতে হবে। তো ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং প্যাসেজ। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। আচ্ছা, পড়ে নিই। ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট। একদিন একটি মানুষ বাজারে গিয়েছিল। বাক্যটি শেষ হয়েছে, সেজন্য এখানে ফুল স্টপ বসানো আছে। হি বট এ বক্স, সে একটি কী কিনলো? বক্স নিল। এ ব্যাট, একটি ব্যাট নিল। এ বল, একটি বল নিল। অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, এবং একটি কলম নিল। এই যে বক্স, এ ব্যাট, এ বল, এগুলি হচ্ছে কোমা কোমা বসেছে কারণ এখানে বাক্যটি শেষ হয়নি। হ্যাঁ, কী কী নিয়েছে সেটি জানাচ্ছে, যে একটি বক্স, একটি ব্যাট, একটি বল, একটি কলম। হিজ ব্যাগ বিকাম হ্যাভি, তার ব্যাগটি ছিল খুব ভারী। বাক্যটি শেষ হয়েছে, ফুল স্টপ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তুমি কি জানো তারপরে সে কী করলো? হ্যাঁ, যে তুমি কি জানো প্রশ্ন করলো, সেজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন। এবার হি সেড টু এ হর্স, সে হচ্ছে ঘোড়াটিকে বললো। ঘোড়াটিকে বললো, বাক্যটি শেষ হয়নি, সেজন্য কোমা। এবার এখানে ইনভার্টেড কোমা। দেখা গিয়েছে প্লিজ শেয়ার মাই লোড, তারপরে স্টপ দিয়েছে। ইট ইজ টু হ্যাভি ফর মি, হ্যাঁ, তুমি আমার যে ব্যাগটি আছে সেটা খুব ভারী, তুমি কি সেটি বহন করে নিয়ে, এটি আমার জন্য খুব ভারী। এই যে এই পর্যন্ত, এই যে কোটেশন ইনভার্টেড কোমা আছে, এটি হচ্ছে কে বলেছিল? এই যে হি, মানে এখানে একজন বলেছে, এই জন্য এটি হচ্ছে ইনভার্টেড কোমার মধ্যে রয়েছে। তারপরে দেখো কি বলছে, দ্য হর্স রিপ্লাই, এবার ঘোড়াটি উত্তর দিল। এবার এখানে ঘোড়া বলেছে, এখানে কোমা, এই যে দেখো ইনভার্টেড কোমা আরও শুরু হয়েছে। এখানে উত্তর দিয়েছে, কি বললো? ইট ইজ ইয়োর লোড, এটি হচ্ছে তোমার ওজন। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এটা আমাকে বহন করে নিয়ে যেতে বলবে না। এই গেল পাংচুয়েশন মার্ক। তারপরে দেখো লেটস রানে কি বলছে, এক নম্বর, হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? এখানে হচ্ছে, সেজন্য এখানে হু বসেছে, উত্তরে আছে আই এম বিনা। তিনি বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? কোথায় বোঝাচ্ছে, সেজন্য যে হোয়ার। হ্যাঁ, আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। তিনি বলছে হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি তোমার হচ্ছে সকালের খাবার খেয়েছো? সকালে মানে কোনো একটা সময় বোঝাচ্ছে, সেজন্য এখানে হোয়েন। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে আমার ব্রেকফাস্ট করেছে। হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্টস, হুইচ মানে হচ্ছে কোনটি। তো এখানে বলছে তোমার প্রিয় খেলা কোনটি। বলছে মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে। এইগুলো তোমাদের আজকে 17 পেজ। পরের ভিডিওতে পরের পেজ নিয়ে আলোচনা করবো। বাই বাই।